রমজানকে সামনে রেখে রাজধানী বাজারে কিছুটা বেড়েছে নিত্যপণ্যের দাম। রমজান শুরুর আরও কয়েকদিন বাকি থাকলেও বেড়ে গেছে লেবু, শসা, টমেটো থেকে শুরু করে সালাদ তৈরির উপকরণের দাম। বেড়েছে ছোলা, চিনি, খেজুরসহ অন্যান্য পণ্যের দামও। চড়া মাংসের বাজারও। যদিও চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে রমজানের চাহিদা বাড়ে এমন পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ট্রাকে করে আসছে সব পণ্য, যা পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। তবে প্রায় সব পণ্যের দামই বেড়েছে কিছুটা, বলছেন ব্যবসায়ীরা। বন্দরকেন্দ্রিক আন্দোলন ও নির্বাচনের কারণে পণ্যের দামে ওঠানামা করছে বলে জানিয়েছে তারা। রমজানে প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বরানী কাঁচাবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, আমরা তো দেখতে পাই যে রমজানের আগে এসেই বেশ কিছু পণ্যের দাম এর আগেও বেড়ে গিয়েছে, আর হাতে মাত্র কয়েকদিন রয়েছে রমজানের। কোন কোন পণ্যের দাম বেড়েছে আপনি দেখছেন আজকের? ইমতিয়াজ, মূলত অধিকাংশ পণ্যের দাম ইতোমধ্যে বেড়ে গিয়েছে। বিশেষ করে রমজানে যেসব পণ্যের চাহিদা থাকে তার মধ্যে তুঙ্গে থাকে হচ্ছে খেজুরের চাহিদা। তো খেজুর প্রত্যেকটি যারা রোজা রাখেন প্রত্যেকেই ইফতারে এই খেজুর রাখেন, এবং খেজুরের চাহিদা যেহেতু বেড়ে যায় সেহেতু দামটা অনেকটা বেড়ে যায়। এবং সেই হিসাবে যেসব খেজুর এখানে এই যে বনানী কাঁচা বাজারে বিক্রি হচ্ছে, সাধারণত 400 টাকা থেকে সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত খেজুর রয়েছে। তবে এগুলো ইতোমধ্যেই দাম একবার বেড়েছে। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এই দাম ঠিক রমজানের আগে আবারও এক পর্যায়ে কিছুটা হলেও বাড়তে পারে, এরকম একটা আভাস তারা দিচ্ছেন। যদিও সরকার কিন্তু এই যে খেজুরের দাম স্বাভাবিক রাখার জন্য ইতোমধ্যে অর্থাৎ গত ডিসেম্বরে আমদানি শুল্ক খেজুর থেকে 25 থেকে 15% করা হয়েছিল, যাতে দাম নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার প্রভাব খুব একটা পড়েনি। আমরা দেখেছি যে দাম এই ঠিক গত 2 সপ্তাহ আগে একবার বেড়েছে, অর্থাৎ যে শবে বরাতকে কেন্দ্র করে দাম বেড়েছে। এখন আবার বিক্রেতারা বলছেন যে রমজানকে কেন্দ্র করে আবারও বাড়তে পারে। যদিও বাংলাদেশে খেজুরের যে চাহিদা প্রায় 90 থেকে 95 হাজার টন খেজুরের চাহিদা রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি চাহিদা থাকে এই রমজানকে কেন্দ্র করে। প্রায় 70% এই চাহিদার 70%ই চাহিদা থাকে এই রমজানকে কেন্দ্র করে। এর পাশাপাশি যেসব ছোলা বা বুট এবং অন্যান্য যেসব পণ্য রয়েছে রমজানকে কেন্দ্র করে চাহিদা বেড়ে যায়, সেসবের দাম আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। ছোলা 95 থেকে 100 টাকার মধ্যে রয়েছে। এইগুলো দাম স্বাভাবিকভাবে যে দামে রয়েছে সে দামে। এখানে যে ফলগুলো রয়েছে, যেসব ফলগুলো মানুষ ইফতারে ব্যবহার করে খেয়ে থাকেন, যেমন কমলা রয়েছে, আপেল রয়েছে এবং আঙুর, এইসবের দামও কিন্তু কিছুটা বেড়েছে। কমপক্ষে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে কিছু কিছু ফলের দাম। তার মধ্যে যেমন মালটা বিক্রি হচ্ছে বাড়তি দামে 380 টাকা, এবং এই যে আনারস রয়েছে, আনারসও কিন্তু মানুষ ইফতারিতে নিয়ে থাকেন, রমজানে এটার চাহিদা আছে, সেগুলোরও দাম বেড়েছে, প্রায় 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি অন্যান্য যেসব যে সালাদ আইটেম রয়েছে রমজানে যেগুলো ব্যবহার হয়, লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। তারপরে হচ্ছে আপনার যে শসা রয়েছে, যেটা খুবই জনপ্রিয়, সেটাও 100 টাকা কেজি। গাজর, টমেটো এগুলো কিন্তু খুব 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। তো সব মিলিয়ে যে এই সামনে খুব বেশি দিন নেই রমজান আসতে, এবং অন্যান্য যেসব সবজি যদি বলি, সবজির দামও কিন্তু বেড়েছে। আমি যে বনানী বাজারে ছিলাম, বনানী বাজারের পাশেই সবজি বাজার, এবং এখানে যে ফলের এবং খেজুরের বাজার, সবজি বাজারে যেটি দেখেছি যে এই ভোট কেন্দ্রিক কিছুটা সরবরাহ ঘাটতি হয়েছে, ফলে সব ধরনের সবজিতে প্রায় 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।